কত লোক স্নান করছেন, তো স্নান কেউ করতেই পারেন, তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন। আরে ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান। পুরো মাথাটাই ডোবায়নি। এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা। এ পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত। আমি দাবি করছি, যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান। কুম্ভের অপমান হয়েছে অর্ধেক ডুবে। এটা হতে পারে না। মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে, পুরো দিয়ে ডুবতে হবে। অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না। এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল। বাংলার বিরোধী দলনেতা গিয়ে অসম্পূর্ণ ডুব, এই অসম্পূর্ণ ডুব, এতে মানে এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব। আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্রে বলেছে। তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি। তাই দাবি করছি, ছবি যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে। দেখুন, গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না। পুলিশ প্রশাসন যা যা করার করছে, যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে, তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। তো এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে। পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। এই ব্যাপারে একটু প্রশ্ন, যে মালদায় বারবার একই ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে খুন হচ্ছেন, গুলি চলছে, কৃষ্ণনারায়ণকে হুমকি দেওয়া হচ্ছে, অথচ এসপিকে মুখ্যমন্ত্রী সেই সময়কে ভর্ৎসনা করেছিলেন, কিন্তু এসপিকে বদলানো হচ্ছে না। এখানে কি এটা তো সম্পূর্ণ প্রশাসনের বিষয়, সরকারের বিষয়। যে বিষয়টা হচ্ছে, পুলিশ প্রশাসন যথাযথ দায়িত্বের সঙ্গে গোটা বিষয়টা দেখছে। প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম, এই প্রথম চার্জশিটে কোনো বিজেপি কর্মীর নাম উঠে ঘনিষ্ঠ। দেখুন, এই যে তদন্ত চলছে, সিবিআই করছে, তো তারা বলতে পারবেন। এটা নিয়ে আমরা কোনো দলগত বক্তব্য আমরা রাখছি না। এখন আমরা এর আগেও বলেছি, যাদের নাম জড়ানো হচ্ছে কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তৃণমূলকে টার্গেট করার জন্য, তৃণমূলের মেলাইন করার জন্য, অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য একসময় করা হয়েছে। আমরা বারবার বলেছি, এতে তো সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর, কেন্দ্রীয় এজেন্সির। কারণ তারা একদম বিজেপি নেতারা বলে দিচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি সেখান থেকে হচ্ছে। এখন হঠাৎ একজন বিজেপির নেতার নাম দিয়েছে, সে তাদের ব্যাপার, তারা বলতে পারবে। যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক তৃণমূল করতে গিয়ে তাদের হয়তো কোথাও মনে হয়েছে একটু ব্যালেন্স করি, নইলে তো প্রশ্নটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে নিরপেক্ষতা নয়। তো সেরকম খুঁজে পেতে তারা কি করেছেন, এই ব্যাপারটা যাদের নাম আছে তারা বা তাদের আইনজীবীরাই বলতে পারবেন। বিজেপি বুঝবে, বিজেপির লোকের নাম আছে, তো তারা বিজেপি বুঝবে। বিজেপি যে এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে বলে যাচ্ছিল, এবার বিজেপি বুঝবে যে বিজেপিকে এর কৈফিয়ত, এর ব্যাখ্যা তো বিজেপিকে দিতে হবে। যে তাহলে তারা এই সিবিআই চার্জশিট তো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট, তো তাহলে তৃণমূলকে আক্রমণ করে যে একতরফা কুৎসা, একতরফা আক্রমণ, হ্যাঁ, তিলকে তাল করা আক্রমণ যেগুলো করে যাচ্ছিলেন বিজেপি নেতারা, এবার তাদের বলতে হবে যে তাদের লোক, তাদের নেতা, তাদের নাম যদি থাকে তো তার ব্যাখ্যা তারা দেবেন। আমরা কি বলবো, এটা তাদের ব্যাখ্যা দেওয়ার কথা।
না, এরা সবাই তো তৃণমূলে ছিল, ধরুন ইডি হানার আগে তাপস রায় তৃণমূলে ছিল। সে তো গোটা বিজেপির অর্ধেক লোকই তো তৃণমূল থেকে গেছে। বিজেপি 2021 সাল থেকে যাদের যাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছে তাদেরকে রাজার পাট দিয়ে ডেকে নিয়ে গেছে। এ তো বিজেপি করেছে বারবার। বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, যাদের বিরুদ্ধে সিবিআই চেয়েছে, যাদের গ্রেপ্তারি দাবি করেছে তাদের ডেকে নিয়ে গেছে, তাদের পদ দিয়েছে। তো ফলে বিজেপির ওই তৎকাল বিজেপি আর আদি বিজেপি, এটা তো একটা বড় ক্ল্যাশের জায়গা। আর বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয়, বিজেপি যদি দেখেন বিজেপির কালচার আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত যার বা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ এনেছে, সিবিআই এর জুজু দেখিয়েছে, দিনের শেষে দেখা গেছে তাদেরকে নিয়ে বিজেপিতেই বিজেপি তাদেরকেই জায়গা দিয়েছে। দাদা, ইন্দিরার মতো বাংলাদেশে হস্তক্ষেপ করলেন মোদী, কেন্দ্রের কাছে আবেদন বিজেপি বিধায়ক গিরনে, কি বলবেন? হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক, ওকে, হ্যাঁ। বলছি, ইন্দিরার মতো বাংলাদেশে হস্তক্ষেপ করুন মোদী, কেন্দ্রের কাছে আবেদন বিজেপি বিধায়ক গিরনে, কি বলবেন? দেখুন, আমরা তো বারবার যেটা বলছি যে এটা তো নতুন কোনো কথা নয়। তা আমরা যেটা খুব স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনভিপ্রেত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু, ওটা একটা দেশ, আমরা একটা রাজ্য, ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের এখতিয়ার আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার, তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না, নিষ্ক্রিয়। সেই কারণে বাংলাদেশে এই আপত্তিকর ঘটনা, প্ররোচনা, বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে। তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নিক। তো বিজেপির বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধোদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের, ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের? প্রথম থেকে আমরা এটা বলে আসছি, আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে, এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত। মোদী বলছেন যে বাংলা আমাদের নেক্সট টার্গেট, তার কারণ হচ্ছে যে প্রেস্টিজ ফাইট। এটা কে বলছেন? মোদী, নরেন্দ্র মোদী কি বলছেন? 2026 আমাদের কাছে প্রেস্টিজ। 21 সালেও তো একই কথা বলেছিলেন। 21 সালেও তো এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আব কি বার 200 পার। ও দিদি, বলেননি নরেন্দ্র মোদীজি? তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা, সংলাপ, সুর, এসব কোথায় গেল? হয়নি। পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন, সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের। 2024 লোকসভা নির্বাচন, সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে, বিজেপির কমেছে। ফলে এই কোনো ভোট এলেই পরেরটায় আমরা জিতবো, এগুলো তো খুব জলো কথা, হাস্যকর কথা বলতে হয়, তাই বলছেন।